আমি যদি ধরি যে মেয়েটা মরে যাবে তাহলে আমি বিয়ে আগে করলে সমস্যাটা কি? আমি তো সেটা বুঝলাম না। ভাই আপনি কি একই মঞ্চে দুজনকে বিয়ে করতে চান? অসুবিধা কি? আমি তো অসুবিধা কিছু দেখতেছি না। না কোনো অসুবিধা নাই, তবে মেয়ে পক্ষে তো রাজি হওয়া লাগবে। আরে আমি কি তোমার রাজি করতে কইছি? রাজি তো আমি করাবো, তুমি এত চিন্তা করতেছো না। যা তুই যাই রাজি করা। তোর মাথায় আসলে সমস্যা আছে, তোর মাথায় পুরোপুরি সমস্যা হয়ে গেছে। তুই নিজে যাই রাজি করাইয়া দুইটা লাঠির বাড়ি খাইয়া তারপরে মাথাটা ঠিক করে আয়। তুমি দাঁড়িয়ে রইছো কেন? চলো চলো। আমার মাথায় একটা পরিকল্পনা আছে। কি পরিকল্পনা? ধরেন আপনি যদি একই মঞ্চে দুইটা বিয়ে করেন, তাহলে যেটা হবে কি যে কাজী সাহেব ওই আপনার রাইখা দুইটা মেয়ের জীবন বৃত্তান্ত বললো, আর আপনি বলেন কবুল, আপনি বলেন বিসমিল্লাহ কবুল, মানে এক কবুলে দুই বিয়া। এটা কিন্তু আজ পর্যন্ত পৃথিবীর কোথাও হয় না, এবং এটা যদি হয় এটা কিন্তু একটা বিশ্ব রেকর্ড হবে। এক কবুলে দুই বিয়া, বিশ্ব রেকর্ড? হ্যাঁ। বাহ, তাহলে ডান করলাম বিশ্ব রেকর্ড। আমিও বিশ্ব রেকর্ডে সাক্ষী থাকবো। আপনার জুয়ের বড় ভাই, আপনার কাছে কোনো জিনিস গোপন করবো না। জুইকে আমার খুবই পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ, তোমারও আমাদের পছন্দ হয়েছে। আচ্ছা, যেহেতু পছন্দ হয়ে গেছে তাহলে বিয়ের ডেট টেট নিয়ে আমরা আলোচনা করতে পারি, কি করেন? বাড়িতে চলো, এইখানে বসে বিয়ের ডেট নিয়ে কি আলোচনা করবো? না চাচা, কথাটা আমি এখানেই বলতে চাই, বাড়িতে যাওয়া ঠিক হবে না। আপনি তো বকুলের গার্জিয়ান না? অবশ্যই। আপনি তো শুনেছেন আমি দুবাইতে 11 বছর ছিলাম। আমি কিন্তু কোনো ধরনের কোনো লেবারি টেবারি করি নাই। আমি একটা ফলের দোকানে 3.5 লক্ষ টাকায় চাকরি করতাম। মাসে 3.5 লক্ষ টাকা হলে 11 বছরে কত টাকা হইতে পারে সেই ব্যাপারে আপনার কোনো ধারণা আছে? অনেকই তো হইব মনে হয়। বাড়িতে গিয়ে আপনি হিসাব করেন, আর আপনি চিন্তা ভাবনা করে বলেন যে আপনাকে আমি কত টাকা দেব। তুমি আমার টাকা দিবা কেন? সদরুদ্দিন অপাত্রে টাকা ধরে না, আমি আপনাকে বুঝে শুনেই টাকা দেবো। মনে করেন আমি এক মুঠে আপনার 10 লক্ষ টাকা দিয়ে দেবো, আপনার কোনো সমস্যা আছে? আমার তাহলে কি করতে হবে? এটা আপনি খুবই ভালো প্রশ্ন করেছেন। এই যে এই কাজটা আমি কেন করতে চাইতেছি জানেন? দুইটা উদ্দেশ্য আছে। কারণ আমার দুজনেরই পছন্দ হয়েছে, আমার পছন্দের দাম আমি দুজনকে দিতে চাই, সেই কারণে আমি কারো মনে কোনো কষ্ট দিতে চাই না। আর একটা উদ্দেশ্য হলো আমি এইভাবে একটা বিশ্ব রেকর্ড করতে চাই, এবং আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন তাহলে এই বিশ্ব রেকর্ডের অংশীদার আপনারাও হতে পারেন। তখন কি আমরা টাকা পাবো? অবশ্যই পাবেন। আমি আপনারে 10 লক্ষ টাকা দেবো। কিন্তু বকুল কি রাজি হবে? আরে রাজি করাতে হবে। এই যে মনে করেন আমি যে এতটা বছর দুবাইতে ছিলাম, আমি যদি একটা বিয়ে করে ওখানে বউ রাখতাম আর সেইটা যদি আপনারা না জানতেন তাহলে কি রাজি হইতেন না? তখন জুই হইতো আমার দ্বিতীয় বউ, কিন্তু এখন তো আমি দুজনেরই বিয়ে করতেছি, ওই যে যুগ্ম চ্যাম্পিয়নের মতো। আমি দুই বউরই সমান মর্যাদা দিতেছি। এখন আপনি চিন্তা ভাবনা করে আমাকে জানান। না, আজকেই জানাতে হবে না, দরকার হলে কালকে জানান। আপা, খবর শুনছো? কি খবর? সদরুদ্দি ভাইয়া নাকি দুইটা বিয়া করব। কি জাতা গস্তি এগুলা? যাতা না, তারা নাকি দুইটা মেয়ে দেখছে। সদরুদ্দিন ভাইয়া নাকি দুইটা মেয়ে পাল লাগছে, উনি নাকি দুজনেরই বিয়া করব, কেউ নাকি ছাড়তে পারবো না। তোর এই সমস্ত আজগুবি কথাবার্তা কে কয়? মিলন? আরে না, আমি বললাম না মাত্র, আমি মাত্র গ্রাম থেকে শুনে আসছি। এটা নিয়ে এত মনে ভাবে চিল্লাও করতেছে। তুই বাড়িতে কেন গেছস? আরে আপা, আমি চুপে চুপে গেছি, কেউ দেখে নাই। খবরদার, আর চুপে চুপে যাবি না। এই মিলন তোরে কি বলছে তোর মনে নাই? ভুলে গেছস? ওই যে ভাবির ভাইটা আছে না, আসলে মাথা সমস্যা আছে, একদম সুবিধার না। একটা বিয়ে করতে পারে না, হ্যাঁ নাকি দুইটা বিয়ে করবো। দুইটা বিয়ে করার স্বপ্ন দেখতেছে। তুই কেমন আছিস চিন্তা? এই তো ভালো আছি। আমাদের গ্রামে কই যাস? আরে কোথাও যাই না, আমি তোর কাছেই আসছি একটা দরকারে। আপা কেমন আছেন? ভালো আছি রে সোনা, তুই কেমন আছিস? ভালো। কি দরকার বল? সুরভি ঘরে যা তো। আচ্ছা আপা। আচ্ছা বলতো কি দরকার? শোন, তো গ্রামে নাকি একটা লোক আসছে, হ্যাঁ, সদরুদ্দিন নামে বিদেশ থাকে। হ্যাঁ চিনি তো, কেন? মানে লোকটা কেমন আমি একটু খোঁজ খবর নিতে আসছি আর কি। খোঁজ খবর? ও তার মানে কি হ্যাঁ তোরা দেখতে গেছিল? জীবনের এই প্রথম দেখলাম যে পাত্র সম্পর্কে খোঁজ খবর নিতে পাত্রী নিজেই হাজির। বাহ, ভালোই। আচ্ছা বাদ দে তো, সেই লোকটা কেমন তুই আগে এটা বল। ভালো তো, খুব ভালো। মেলা দিন বিদেশ আসছিল, টাকা পয়সাও খারাপ না, মেলা আছে।
তুই নিশ্চিন্তে রাজি হয়ে যা, কোনো সমস্যা নেই। আচ্ছা মানে স্বভাব চরিত্র ঠিক আছে তো নাকি? মানে তোর কাছে জিজ্ঞাইতেছিলাম, তুই তো একই গ্রামের মাইয়া, তোর তো আরো ভালো জানার কথা। বললাম তো তুই নিশ্চিন্তে রাজি হয়ে যা, কোনো সমস্যা নাই, অনেক ভালো মানুষ। বুঝতে পারছি, ঠিক আছে দেখি। এমনি কথাবার্তা চলতেছে, পোলাটার আমার ভালোই লাগছে বুঝছিস। কাকা কাকি কই? এখন তুমিও পেতে পারো আমার মতন সফট আর গ্লোয়িং স্কিন আর 3 ভর সুরভিত আত্মবিশ্বাসের গ্যারান্টি তিব্বত লাক্সারি সোপ, বাংলাদেশের রূপ। কি বলেন ভাই, আপনি ম্যানেজ করে বলাইছেন? হ্যাঁ সেরকমই। কিন্তু জুই আর বকুলকে রাজি হবো? আরে গার্জিয়ান রাজি হয়ে গেছে, তারা তো অটো রাজি হয়ে যাবে। শোন, এই পৃথিবীতে অসম্ভব বইলা কিচ্ছু নাই, শুধু তোর কায়দাটা জানতে হবে। কায়দা করে তুই যদি একটা কাজ করতে পারো তাহলে অসম্ভব কোনো ব্যাপার না। আর এদিকে ভাবি তো রাজি হইতেছে না, সে তো উল্টা আপনাকে বকাবকি করতেছে। সে বলতেছে আপনার নাকি মাথায় সমস্যা আছে। শোন, তুই সবার কথা সবসময় কানে নিবি না। আর এই জিনিসটা তো আমি ইচ্ছা করে করতেছি না। এইটা মনে কর যে আমি চাই না আমার কারণে কোনো একজন মনে কষ্ট পাক। কারণ সবচেয়ে বড় কথা হলো মানুষের মন ভাঙা আর মসজিদ ভাঙা দুটো হলো সমান। আমি ইচ্ছা করে কারো মনে কোনো ধরনের কোনো কষ্ট দিতে চাই না। সবচেয়ে বড় কথা হলো যে বিয়া, এটা তো মনে কর আল্লাহর হুকুম ছাড়া হবে না। হ্যাঁ, আমাদের চেষ্টা করে যেতে হবে। আর মনে করছে আমি তো ইচ্ছা করে করতেছি না, মানে একটা সিস্টেমে পরে করতেছি। আর সবচেয়ে বড় কথা হলো দুই বিয়ে তো যে কেউ করতে পারে। আমি গুলো দোষ কি? আমার দাদা করছে না, আমি গুলো দোষ হবে কেন? হ্যালো, আচ্ছা, তোমরা কি পাশের গ্রামে সদরদ্দি ভাইয়ের জন্য জুড়ে দেখতে গেছিলা? হ্যাঁ। ওই তো আজকে এনে আসছিল খোঁজ খবর নিতে। কি বলো? হ, তাহলে তো কাজ হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি এখন ফোনটা রাখো, আমি তোমার পরে আবার কথা কইতেছি। ভাই, কাজ তো হয়ে গেছে। জুই তো আপনাকে পছন্দ করে ফেলছে। মানে জুতোর ফোন দিয়ে জানাচ্ছে? জুই ফোন দেয় না, আমার দিচ্ছে আরেক ম্যাপ, আরেক পোলায় ফোন দিচ্ছে। ফোন দিয়ে জানাইছে যে জুই আপনাকে পছন্দ করছে, সে আপনার খোঁজখবর নিতে গ্রামে এসেছে। হ্যাঁ, আরে সে যদি আপনার পছন্দ না করতো তাহলে কি আপনার খোঁজখবর নিতে কি গ্রামে আইতো? আইতো না কিন্তু। আচ্ছা, তাহলে কি বকুল রাজি না? সেটা কি করে সম্ভব? তাইলে মনে হয় বকুল অন্যভাবে খোঁজখবর নিচ্ছে, কারণ আমি তো অপছন্দ করার মতো ছেলে না। এই সফিউদ্দিন ভাই, আপনি কি তাহলে ডাবল বিয়ে করবেনই? কেন, তোর হিংসা হইতেছে? শোন, ডাবল বিয়ে করলে অনেক সুবিধা। এক বউ বকাঝকা করলে আর এক বউ কাছে গিয়ে থাকলি, এক বউ বাপের বাড়ি গেল আর এক বউ থাকলো, তোর জিন্দিগিতে কোনোদিন বউ ছাড়া থাকতে হইলো না। আবার মনে কর, এক বউ যখন তোর বেশি বেশি ভালোবাসবে, আদর করবে, তখন আর এক বউ সেটা দেখা দেখি তোরেও ভালোবাসবে, আদর করবে, মানে বেশি বেশি রেশারেশি, বেশি বেশি ভালোবাসাবাসি, আবার জীবন হবে ভালোবাসাময়। ভাই, একটা জিনিস তোমার মাথায় কাজ করতেছে না, আপনি ডাবল বিয়ে করার চিন্তা মাথায় আনলেন কেমনে? ইচ্ছা করে তো এটা মাথায় আসে নাই। আমি তো মনে কর যে কোনো কুল কিনারা পাইতেছিলাম না, তখন উভয় সংকটে পড়া চিন্তাটা মাথার ভিতরে আসছে। আচ্ছা ভাই, আপনি তো মেলা দিন বিদেশে ছিলেন, সেখানে কি ডাবল বিয়ের সিস্টেমটা আছে? থাকতে পারে, বিদেশে তো কত টাইপের অনুষ্ঠান হয়, কত সিস্টেম আছে। এই যে মনে কর সিনে একটা বিয়ে হয়, সেটা কেমন জানো? এই যে আমরা যে গায়ে হলুদ অনুষ্ঠান করি না বিয়ের আগে, আর সিনে বিয়ার 1 মাস আগে থেকে প্রতিদিন 1 ঘন্টা করে কান্নাকাটি করে, আর 10 দিন পর থেকে কনের মা তার লাগে কান্নাকাটি শুরু করে। তার কিছুদিন পর অন্য অন্য যত মহিলা আছে না আশেপাশের, তারা সবাই মিলে আসে, তারপরে একজন কান্নাকাটি শুরু করে। কোন কি ভাই, 1 মাস ধরে কান্দে? হ্যাঁ, এটাকে বলা হয় কান্না বরণ অনুষ্ঠান। শোন, এইটা স্কটল্যান্ডে একটা অনুষ্ঠান আছে, সেটা হলো বর কনের সাজ নষ্ট করার অনুষ্ঠান, বুঝছো? এই যে মনে কর যে শ্যাওলা, তারপর ফ্রিজের নষ্ট খাবার, তারপর মনে কর যে ফলের খোসা, এই সবগুলোর একসঙ্গে করে কইরা কাই বানায় ব্লেন্ডারে ব্লেন্ড করে কইরা একটা মিশ্রণের মতো তৈরি করে কইরা, তারপর বর এবং কনের পাশাপাশি বসে তার মাথার ভিতরে ঢালে, বুঝছো? তারপরে বর কনের মনে কর যে গাছ আছে না, গাছের সঙ্গে বাঁধবে। মানে যদি পলাই বিয়ে করে? এখানে পলায় বিয়ের কথা আসতেছে কেন? এটা তো নর্মাল বিয়ের ক্ষেত্রে হয় না, পলাইটা এমনি কইছিলাম। এইটা শুধুমাত্র নর্মাল বিয়ের ক্ষেত্রে হয়, সেটা বলবো না। আরে ভাই, এগুলা না,
আমি শুনতে চাইছিলাম যে জোড়া বিয়ার কথা বললেন না, এই সিস্টেমটা পৃথিবীর কোথাও আছে কিনা বা থাকলে কোন কোন জায়গায় আছে? আরে বাবারে, সিস্টেম তো আছে, বিয়ার ক্ষেত্রে সিস্টেমের কোনো অভাব নাই, এটা মাথায় রাখতে হবে। আমি এই কয়দিন আগে ফেসবুকে কি দেখলাম জানো, একটা লোক নাকি 500 বিয়ে করছে। 500? কোনটা কি? হ্যাঁ, মানুষ না পুরুষ? পুরুষ এবং মানুষ দুইটাই। শোন, একটা ব্যাপারকে আমি হিসাব করে দেখছি, যদি 500 বিয়ে করে, সে ইচ্ছা করলে ডেইলি মনে করছে জোড়া বিয়েও করতে পারে, আবার পারলে 1 ডজন বিয়েও না, কোনো ব্যাপার না। তাহলে একটা কাম করবেন, আমরা আপনার জোড়া বিয়ার বিষয়ে পাত্রীদেরকে কিভাবে রাজি করাইতে হবে, আরো কি কি করণীয় আমাদের সব চেষ্টা করি। জোড়া বিয়ে করতে হবে ভাই। হ্যাঁ, 500 করতে হলে আপনি 2টা পারবেন না? আমার কেন মনে হচ্ছে এখন তুমিও পেতে পারো আমার মতন সফট আর গ্লোয়িং স্কিন আর 3 ভর সুরভিত আত্মবিশ্বাসের গ্যারান্টি তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ। আরে আরে, তুমি এদিকে কই যাও? কেন আপনাদের বাড়িতে? আমাদের বাড়িতে? আমাদের বাড়িতে তোমার কি দরকার? কোনো কিছু দরকার হলে আমরা ফোন করতা। না না, আপনাকে দরকার না তো। তাইলে? মনি ভাবির ভাই আসছে না, তাকেই দেখতে যাইতেছি আমি। হায় হায়, কি সর্বনাশের কথা! তুমি তারে দেখতে যাবে কেন? আর তুমি এবার সাজছো কেন? ওমা, মেহমানের সাথে দেখা করতে যাব, সেজে গুজে যাব না? না, সাজবা না। তোমার মেহমান দেখার কোনো দরকার নেই, তুমি বাড়ি ফিরে যাও। ওমা, কেন? কেন আবার? যাইতে বলছি, যাও। আপনি কেন যাইতে বলতেছেন আমি জানি। কি জানো তুমি? আপনি মনে করতেছেন ভাবির ভাই যদি আমাকে পছন্দ করে ফেলে? এই, তোর বয়স কত? তোরে পছন্দ করবো মানে? পিচ্ছি মাইয়া। বয়স আমার যাই হোক, আমি ভাবির ভাইরে দেখছি, উনি কিন্তু সুন্দর আছে। সুন্দর আছে মানে? সুন্দর হলে তোর কি? আমার কি মানে? উনি যদি আমাকে পছন্দ করে ফেলে তাহলে ভালো না, আমরা 2 বোন একই বাড়িতে আত্মীয় হয়ে থাকলাম। এই, তোর কথাবার্তা কিন্তু আমার রাগ উঠতেছে, তুই আমার সামনে থেকে বিদায় হ, যা। আপনি রাখতেছেন কেন? আপাকে পছন্দ করলে আপনার রাগার একটা কারণ থাকতো, আমাকে পছন্দ করলে তো আপনার খুশি হওয়ার কথা, সবাই একসাথে মিলেমিশে থাকতে পারতাম। আমি বুঝছি তোর মাথায় সমস্যা আছে, আমি এখনই তোর বোনের ফোন দিতেছি, দাঁড়া। হ্যালো, আরে তোমার বোনের মাথায় তো সমস্যা আছে, তুমি জানো সে কি বলতেছে? কি বলতেছে? এই যে সে সাজগোজ করে আসছে, সে এখন আমাদের বাড়ি যাবে, 14 দিন বিয়ে তারা দেখবে এবং তারা পছন্দ করবে, তখন তোমরা 2 বোন একই বাড়িতে আত্মীয় থাকবা। কি সব আবল তাবল বলতেছো তুমি এগুলা? আবল তাবল কথা আমি বলতেছি না, আবল তাবল কথা বলতেছে তোমার পিচ্ছি বোন। তুমি আইসা দেখা যাও, আমি তার আটকায় রাখছি। ও তোমার সাথে মজা করতেছে, ও তোমাদের বাসায় কেন যাবে? আজকের বান্ধবীর জন্মদিন, সেখানে যাইতেছে। কি বলো? হ্যাঁ, ওরে যাইতে দাও। কি আপা কি বললো? মানে মিলন ভাই, আপনি এত গর্ধব, একটা মজা বুঝলেন না? মানে এই বয়সে এত পাকনামি? হ্যাঁ, আমার তো পুরো টেনশনে ফেলা দিয়েছিল। ঠিক আছে, যাও। শোনো, আমার সাথে কোনো পাকনামি করবা না, ঠিক আছে? আর আসার সময় আমার জন্য একটা চকলেট নিয়ে এসো, তাহলে একটু কেক নিয়ে এসো। আচ্ছা, আমি নিয়ে আসবো না, আমার লেট হয়ে যেতেছে, আমি গেলাম। কি হয়েছে? ওই বিল চোখ পাকা এসাই রইছো, কাকের গোক্কর সাপের মতো ফুসফুস করতে আসো, ওইছেটা কি? সি 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 সি, তুমি এমন একটা কথা কইতে পারলা? তোমার নিজের বোন টাকা জন্য তার সাথে তুমি এমন কাজ করতে পারবা? বুঝলাম না, মুই বেঅন্যায় কথাটা কি কইছি আর কি করতে আসছি, মুই তো হেই বুঝলাম না। সদরতি ভালো একটা পোলা, 2টা বিয়ে করলে করতেই পারে, টাকা পয়সা আছে, কোটি কোটি টাকা আছে হেডে। এই 2 বিয়ে করা কি খারাপ? মোর দাদু করছিলে না 2টা বিয়া। কি কইলা? তুমি খালি 2 বিয়ার কথা মুখে নিয়ে দাও, 14 শিখের ভাত কেমনে খাওয়াইতে হয় আমার জানা আছে, বুঝছো? না না, মুই কি ওই কথা বলছি? তোমার মতো বউ যার ঘরে আছে আবার 2 বিয়া মুখ দিয়ে লইবে, মনেও না মনে। তাইলে এই ধরনের কথা কও কেন? 2 বিয়া করা কি ভালো কিছু? শোনো, তুমি ওই পোলার স্পষ্ট জানাই দিবা, জুয়ের সাথে ওই ছেলের বিয়ে হবে না, বুঝছো? না, সে না হয় জানাইলাম, বলতেছিলাম যে সদরদি ওই নগদে 10 লক্ষ টাকা দিতে চাইছিলে। 10 লাখ টাকার জন্য তোমার বোন তুমি এই লোকের সাথে বিয়ে দিবা? টাকা আছে বলে এই ধরনের লোক যা খুশি তাই করবো। কয়দিন পরে তো কইবা আরো 1 জোড়া বিয়ে করবো, তখন তুমি কি করবা? 1 জোড়া বিয়ে করুক আর 1.5 জোড়া বিয়ে করুক, এটা বড় কথা না। 2 কুম্ভে বাড়ি আছে নাকি? না কেন, তারে কি তুমি এই কথা কইতে চাইতেছো? না না, সে কথা বলি যে কেমন কে বলি।
শোনো, তোমার আমি সাবধান করতেছি। আমার কইছো খবরদার জুয়ের কানে জানি ধরো কোনো কথা না যায়। থাকো। না, এই মাতারি ফিরে জীবনে কিছু করতে পারবো না। যদি একটু উঠতে চাই, হ্যাঁ ঠ্যাং ধরে তাই নিচে নামাই, দাবাই দেখতে চাই। পরিকল্পনা চালাই যাইতে হইবে, হাল ছাড়া যাইবে না। এখন তুমিও পেতে পারো আমার মতন সফট আর গ্লোয়িং স্কিন আর 3 ভর সুরভিত আত্মবিশ্বাসের গ্যারান্টি তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ। তুমি এরকম এখন কত কইয়া পারলে? হ্যাঁ, তুমি না বকুলের আপন চাচা? সেই মায়াটা সেই ছোটবেলা থেকে বাপ মা মরে যাওয়ার পর থেকে আমার কাছে মানুষ হইতেছে, আর সেই মেয়েটা তুমি এই কথা কইয়া পারলে? আরে বাপুরে, মোর কথাটা আগে শোনো। আল্লাহর কিরা মুই কোনো কথা বলি নাই, হেরা যেটা কইছে মুই শুনছি, এরপর সোজা চলে আসছি। তুমি চলে আসলে কি জন্যে? সাথে সাথে না করে দিয়ে আসবে পেলা না? বলে দেন না, কি কথা কর তুমি এইটা? আরে এতগুলান টাকা আসমানে উড়িয়ে যাবে, এরপর পোলাটা বলে একটা বিশ্ব রেকর্ড করবে, হাতে মোর ক্ষতিটা কি হইবে? ক্ষতিটা কি? বাহ, টাকার লোভে পড়ে তুমি রাজি হয়ে গেলা। আরে বাবা, তুমি ওর বাপ না হইতে পারো, আপন চাচা তো। হ্যাঁ, তোমার ভাইয়ের সহায় সম্পত্তি তুমি এতকাল একলাই খাইলা, তাও তুমি এই টাকার লোভ সামলাইতে পারলা না? হ্যাঁ, বকুল রে না তুমি নিজের মেয়ে হিসেবে জানো? এই যে একটা কথা বললো না, বুহের এহেন দিয়ে ঢোকছে চুরি, ওহেন দিয়ে বাইরে গেছে। তুমি কিরা কাটটা কর, তুমি কোনোদিন বলতে পারবা যে বকুল রে মুই খাটো করিয়া দেখছি, মোর নিজের মাইয়ার চাইছে অন্য কোনো চোখকে দেখছি? তাহলে তুমি এই ধরনের কথা কিভাবে কইলা? শোনো, মুই ভালো করিয়া খোঁজ খবর নিছি, ছেলে তুরুক খুব ভালো ছেলে। আরে একটা ছেলে একসাথে দুইটা মেয়েরা বিয়ে করব, তাও তুমি এই ছেলের ভালো কও? হ্যাঁ, এই ছেলের সাথে বকুলের বিয়ে দেওয়ার প্রশ্নই আসে না। বকুল যদি একবার এই কথা শুনতে পারে, তাহলে তোমার কি অবস্থা হবে তুমি চিন্তা করে দেখছো? খুশি হইবে, ইনশাল্লাহ খুশি হইবে। মুই বললাম তুমি দেখো, বকুল কমবে। আছে মনে হয় আশেপাশে কোথাও? ভালোই হয়েছে না থেকে, ও থাকলে তো সব কথা শুনেই ফেলাইতো। যাও, তুমি ঘরটাকে না করে দিয়ে এসো, আমরা এই বিয়ে দিব না। তুমি এগুলো কি বলতেছো? কিভাবে সম্ভব এটা? ভাবির ভাইয়ের মাথায় না আসলেই প্রবলেম আছে। একটা মানুষ একসঙ্গে দুটো বিয়ে কিভাবে করতে পারে বলো তো? এই জন্যই তোমারে বলছিলাম তুমি যেন তার সামনে না পড়ো। কেন? আমি সামনে পড়লে কি হবে? সে কি ওদের সাথে আমারও বিয়ে করতে চাবে? আরে চাইতেই পারে, একসাথে সে 3টা বিয়ে করতে চাইতে পারে। কারণ কি? কারণ তুমি তাদের চেয়ে অনেক বেশি সুন্দরী। তাহলে তো আমার এখনই তার সামনে যা দাঁড়াতে ইচ্ছা করতেছে। কে কও? তাইলে তো তখন তার মাথায় একসাথে 3 বিয়ে করার চিন্তা আসতে পারে। ভালোই তো হবে তাহলে, খারাপ কি? ভালো হইব মানে? একসাথে একটা লোক 3টা বিয়ে করতে চাইবে, তুমি কি তার বউ হইতে রাজি হইবা? বাকি দুজন যদি রাজি হয়, আমার সমস্যা কই? রাজি হইতে কোনো সমস্যা নাই। আরে এগুলো তুমি কি কইতাছো? এই তুমি পাগল হইছো? আমি তো একটু মজা করতেছি তোমার সাথে। ও আমি আরো কি ভাবছি, তাই তো তুই তোমার সাথে মজাই করবা। পরক্রিয়া করেন না, এইগুলা কিন্তু একদম ভালো না, জিনিসটা মাথায় রাখতে হবে। এই তোমার না দুটো বাচ্চা আছে, দুইটা বাচ্চা থাকার পরেও এরকম একটা আনম্যারিড ছেলের সঙ্গে এই পুষ্কুনির পারে দাঁড়িয়ে পরক্রিয়া করতেছো না? হ্যাঁ, এই দাঁড়ান, তিনজন একই সাথে একই মঞ্চে কবুল বলে বিয়ে করবো মানে এগুলোর মানে কি? আপনি আমাদের দুজনরে বিয়ে করতে চাইতেছেন? হ্যাঁ, আমি তোমাদের দুজনকে বিবাহ করবো। জুই খোঁজ নিতে আসছিল। জুই কিন্তু মেয়ে হিসেবে খারাপ না, এক কাজ করেন, আপনার ভাইয়ের লেগে জুড়ে বেঁধে দেন। সেই কথা আর বলিস না, সদ্যতি তো 2 মেয়ের মধ্যে কোনটা যে পছন্দ করব সিদ্ধান্ত নিতে পারতেছে না। এই জন্য আমি সিদ্ধান্ত নিছি ওই দুটারে বাদ দিয়া